মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, 0-0, 90 মিনিটের খেলা শেষ। আর এবার পরীক্ষা, প্রেসারে কন্ট্রোল রাখতে পারবে, যে তার ফোকাস ধরে রাখতে পারবে, যে টুর্নামেন্ট নার্ভটাকে ধরে রাখতে পারবে, তারাই এগিয়ে যাবে ফাইনালসে। তবে আমি এই জায়গায় বলবো টাইব্রেকারের ক্ষেত্রে মোহনবাগানের অ্যাডভান্টেজ। প্রথমত গোলকিপার বিশাল, এবং মোহনবাগানের যারা পেনাল্টি টেকার, যারা শুটার, তাদের যে পার্সেন্টেজ গোল স্কোরিংয়ের ক্ষেত্রে অনেকটাই বেশি। জামশেদপুরের এগেনস্টে যেভাবে ম্যাচে ফিরেছে, সাডেন ডেথ অব্দি চলে গিয়েছে মোহনবাগান, অ্যাডভান্টেজ অন্তত আমার মতে। 5টা শট টার্গেটে মোহনবাগানের, কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একটাও টার্গেটে রাখতে পারেনি। 4টে করে কর্নার, 7টা হলুদ কার্ড আজকে 5টা মোহনবাগানের খেলোয়াড়দের দেখতে হয়েছে। 2টো নর্থ ইস্ট, একটা তাদের স্টাফকেও দেখানো হয়। আর এই সময় যতই প্ল্যানিং, যতই স্ট্র্যাটেজি হোক, আমার তো মনে ইম্পর্টেন্ট হয়ে যায় যে কে প্রেশারটা ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবে। আর এই পরীক্ষা আমার একদম নিষ্ঠুর লাগে, এনিবডিজ গেমও বলা যেতে পারে। নিশ্চিতভাবে, কারণ এটা পুরোটাই মানসিক, আর সম্পূর্ণ মানসিক চাপটা রয়েছে যারা শট নেবে তাদের ওপরে। গোলকিপাররা বেশ কিছুটা পজিটিভ জায়গায় থাকে, তো সব মিলিয়ে এখানে কোনো স্ট্র্যাটেজিই খাটে না। অনেক ক্ষেত্রে দেখা যায় পেনাল্টি খুব প্র্যাকটিস হয়েছে যে টিমে, সেই টিমই হেরে গেছে। এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে, যে প্লেয়ার প্রচুর প্র্যাকটিস করেছে সে বাইরে মেরেছে। এটা কিন্তু একেবারে নিজস্ব ব্যাপার, এবং সেখানে নিশ্চিতভাবে মিগুয়েল এবং সাংতে, এই দুজন প্লেয়ার নিশ্চিতভাবে থাকবে মোহনবাগানের প্রথম 5 জন শুটারের মধ্যে, যে কারণে তাদেরকে ম্যাচের ওই সময় নামানো হয়েছে। অনেকে প্রেশার সিচুয়েশন তৈরি করার জন্য কোচরা ডিসাইড করে স্পিকারে আওয়াজ তৈরি করে গোল পোস্টের পেছনে, সেইভাবে পেনাল্টি শুট প্র্যাকটিস হয়। অনেকে তাদের ফ্যান ক্লাবসদের ডেকে আনে গোল পোস্টের পেছনে প্রেশার তৈরি করার জন্য, সেইভাবেও প্র্যাকটিস করে। কিন্তু ম্যাচ সিচুয়েশন, আর সেটা আবার সেমিফাইনাল, প্রেশার যে হ্যান্ডেল করবে সেই যাবে নেক্সট স্টেপে। দুই ক্যাপ্টেনকে বুঝিয়ে দিচ্ছেন রেফারি, প্রথম টসটা ডিসাইড করবে কোন দিকে হবে। আর ডিসিশন ডান, কে আগে শট নিতে চলেছে। গুরমিত নাকি বিশাল খ্যাত, ক্যাপ্টেন শুভাশিস জানে বিশালই ভরসা। শুধু শুভাশিসের না, বিশ্বজুড়ে মারিনার্সদের জন্য। তার সঙ্গে মিগেল, শান্তে, ম্যাকলারেন অপেক্ষায়। গুরমিত ম্যাচ জুড়ে আজকের ব্যস্ত, ক্লিন শিটটাও রাখলো। বিশাল খ্যাত, তার ডিফেন্সও আজকে ক্লিন শিট ধরে রাখতে পেরেছে, কিন্তু এবার কঠিন পরীক্ষা, পেনাল্টি শুট আউট। টাওয়েল দিয়ে বল বারংবার পুছেও নিচ্ছে, কারণ না কন্ডিশনস অন্যরকম। গ্লাভস লেগেও স্লিপ করে বেরিয়ে যেতে পারে। প্রথম শট নর্থ ইস্ট নেবে, অর্থাৎ বিশাল ক্যাত দাঁড়াবে তেখাটিতে। নিঙ্কোভিচ নিচ্ছে প্রথম শটটা, অর্থাৎ যে কথাটা বলছিলে সাবস্টিটিউশন গুলো সেই প্ল্যান অনুযায়ী করছিল দুই কোচই। হুয়ান পেদ্রো বেনালির প্ল্যান, নিঙ্কোভিচ। একেবারেই তাই, এবং শুটার হিসেবে নিঙ্কোভিচের নিশ্চিতভাবে সেই খ্যাতি রয়েছে, যে কারণে পেদ্রো বেনালির এই সিদ্ধান্ত। নিঙ্কোভিচ ভার্সেস বিশাল ক্যাত, পেনাল্টি শুট আউটের প্রথম স্ট্রাইক নিচ্ছে নিঙ্কোভিচ। নিঙ্কোভিচ চমি ঘেঁষা শট সার্বিয়ানের, আর সেটা জালে গিয়ে জড়ালো। প্রথম গোল নর্থ ইস্টে। অনবদ্য সেফেস্ট স্ট্রাইক
গ্রাউন্ডার, তার সঙ্গে সঙ্গে যদি উল্টো দিকে গোলকিপার পড়ে, নাথিং লাইক ইট, অ্যাবসলিউটলি টপ ক্লাস কনভার্সন। ইটস অল অ্যাবাউট প্রেশার। দুর্দান্ত শট। যে কোনো পেনাল্টি টেকারের জন্য গোলকিপারকে উল্টো দিকে ফেলা, এর থেকে স্যাটিসফ্যাকশন খুব কম আছে, অন্তত পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে। আর এটাই আরো প্রেশার তৈরি করে দিয়েছে এবার রাহুল ভেকের ওপর, মোহনবাগানের ওপর। রাহুল ভেকে ভার্সেস গুরমিত। রাহুল ভেকেও টার্গেটে, সেটা সেই দিকেই, আর সেটা গোলের জন্য, অর্থাৎ 1-1। সম্ভবত পোস্টকে কিছুটা ছুঁয়ে গেছে, যেটুকু সাউন্ড পেলাম, আমরা যদি রিপ্লেতে আরো ক্লোজ থেকে দেখতে পাই, আরও একটা সলিড কনভার্সন। কনফিডেন্ট এনাফ। গ্রেট ওয়ান। একেবারে সেই সাইড নেটিংটা ঘেঁষে একেবারে এজটাতে রাহুল ভেকে। আলাদিন পরের দিকে প্রেশার না, শুরুর দিকে এটাই হ্যান্ডেল করতে এসেছে। আলাদিন ভার্সেস বিশাল। আলাদিন, বিশাল ক্যাচ হাতে লেগেছিল, তারপরেও গিয়ে বল জালে জড়ালো। একটুর জন্য বিশাল ক্যাচ, সেফটা হলো না। অনবদ্য বিশাল অ্যান্টিসিপেট করেছিল আলাদিন স্ট্রাইকটা নেবে না। লাস্ট মোমেন্ট অফ একটা হপ। আনলাকি বিশাল, ক্লোজ ছিল, যেহেতু অলমোস্ট কমিট করে ফেলেছিল উল্টো দিকে, তাই জন্য হাতটা জোর করে, অর্থাৎ স্ট্রং লেফট হ্যান্ড রাখতে পারেনি। বিশালের ওপরে সব কিছু নির্ভর করছে। শুভাশিস ভার্সেস গুরমিত। শুভাশিস টার্গেটে, মোহনবাগানের ক্যাপ্টেন 2-2 করে দিচ্ছে। ক্যাপ্টেন, শার্প ফিনিশ, ট্রেমেন্ডাস কনফিডেন্টলি। এখনো পর্যন্ত আলাদিন ছাড়া প্রত্যেকটা গোলকিপারই কিন্তু প্রত্যেকটা স্ট্রাইকে উল্টো দিকে ডাইভ দিয়েছে, কমিট করেছে। স্যাটিসফ্যাকশন যে কোনো পেনাল্টি টেকারের। প্রেশার এথিয়ানের ওপর। এথিয়ান গনজালেস। আগেবার আলাদিনের শটটা বিশাল হাতে লাগিয়েছিল, এবার এথিয়ান গনজালেস একটু আটকালো এথিয়ান, কিন্তু তারপরে সেও সাইড নেটিংটা ঘেঁষে। বিশাল ক্যাচ ডান দিকে ঝাঁপাচ্ছে, নর্থ ইস্টের খেলোয়াড়রা তার ডান দিকে মারছে। হোমওয়ার্ক তারাও করে এসেছে যেন। অনবদ্য প্রত্যেকটা পেনাল্টি এখনো পর্যন্ত স্পট অন, এক্সেপ্ট কিছুটা টেনশন জড়িয়েছিল আলাদিনের স্ট্রাইকটা, আদারওয়াইজ অনবদ্য ফিনিশিং, দারুণ কনভার্সন। লিস্টন ভার্সেস গুরমিত। লিস্টন কোলাসো, এবার গুরমিত হাতে লাগিয়ে দিয়েছিল বটে, কিন্তু তাও জোর ছিল শটটাতে। লিস্টন 3-3। আনলাকি গুরমিত, আনলাকি, কিন্তু যেটা অ্যাডভান্টেজ, স্ট্রং লেফট হ্যান্ড হলে লিস্টন কিন্তু গোলটা হতো না। সফট লেফট রিস্ট ছিল গুরমিতের, বলটা স্ট্রেট মেরেছে লিস্টন, সোজা মেরেছে, কিন্তু অলমোস্ট সেভ হয়ে গিয়েছিল। লাকি ফর মোহনবাগান। রবিন প্রেসারে বোঝাই যাচ্ছে। বিশাল ক্যাচ আটকে দিয়েছে রবিন যাদবকে। প্রথম সেভ এই পেনাল্টি শুট আউটে, আর এই সেভটাই কি মোহনবাগানকে নিয়ে যাবে ফাইনালে। মুখের এক্সপ্রেশন থেকে মনেই হচ্ছিল আন্ডার প্রেশার, বাট হোয়াট অ্যাবাউট বিশাল? অনবদ্য, যেটা বারবার বলছিলাম যে পেনাল্টিতে বিশাল নিজেকে একেবারে উচ্চ শিখরে নিয়ে গিয়েছে, অ্যান্টিসিপেশন এবং বাজ পাখির মতো উড়ে গিয়ে। অনবদ্য সেভ, এবং বারবারই আলোচনা করেছি আমরা বিশালের যা পারফরমেন্স লাস্ট 2-3 বছর পেনাল্টিতে, এক্সেলেন্ট। ম্যাকলারেন, জেমি ম্যাকলারেন
টপ কর্নারটায় গুরমিতকে বিট করে প্রেসার বাড়িয়ে দিয়েছে হাইল্যান্ডার্সের ওপর। 4-3 এগিয়ে মারিনার্স। আর একটা স্ট্রাইক দূরে, আর একটা সিচুয়েশন দূরে, আর একটা ডার্বি থেকে। টুর্নামেন্টটা শুরু হয়েছিল ডার্বি দিয়ে, এবং যদি ডার্বি দিয়ে শেষ হয়, নাথিং লাইক ইট। সেই আশায় মোহনবাগান সমর্থকেরা বিশালের ওপর ভরসা। পার্থিব গগৈর ওপর প্রেসার। বিশাল ক্যাচ! আরেকটা সেভ! আর মারিনার্স ট্র্যাক করে দেখিয়েছে, বিশাল ক্যাচ করে দেখিয়েছে। দুটো দুরন্ত সেভ মোহনবাগানকে নিয়ে যাচ্ছে ডুরান্ড কাপ ফাইনালে। ইনক্রেডিবল, অনবদ্য বিশাল, ওয়ান হ্যান্ডেড সেভ, আইডিয়াল গোলকিপারস হাইট। আগে থেকে অ্যান্টিসিপেট করা, একটা পেনাল্টি বাঁচাতে গেলে গোলকিপারের যে রোলগুলো আছে সব কটা কমপ্লিট করা। প্রথম কয়েকটা ডান দিকে ঝাঁপিয়ে